বিদেশি ঋণের বিশাল বোঝা নিয়ে চলছে বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকারের ১৪ বছরে ঋণ বেড়েছে ১৮২%। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল $২৬.৫৭২ বিলিয়ন। ২০২৩ সাল শেষে বেড়ে দাঁড়ায় $১০১.৪৪৭ বিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায়, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা মেট্রো রেল, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে এসব ঋণ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৪ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল $২৬.৫৭২ বিলিয়ন। ১৪ বছরের ব্যবধানে ঋণ বেড়েছে ১৮২% বা $৭৪.৮৭৫ বিলিয়ন। ২০২৩ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $১০১.৪৪৭ বিলিয়ন। এর মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ বেড়েছে সবচেয়ে বেশি ২৭৪%। ২০১০ সালে দীর্ঘমেয়াদী ঋণ ছিল $২২.২২২ বিলিয়ন। ২০২৩ সাল শেষে দাঁড়িয়েছে $৮৩.২৮৪ বিলিয়ন। বেড়েছে দীর্ঘমেয়াদী ঋণের সুদ পরিশোধও। ২০১০ সালে $২০৩ মিলিয়ন সুদ পরিশোধ করা হলেও ২০২৩ সাল শেষে সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে $১.৭২১ বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে নেওয়া ঋণ বেড়েছে ১৮০%। ২০১০ সালে IMF এর ঋণের পরিমাণ ছিল $১.৪০২ বিলিয়ন। ২০২৩ সাল শেষে এসে দাঁড়িয়েছে $৩.৯৩২ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১৪ বছরে বাংলাদেশের স্বল্পমেয়াদী বিদেশি ঋণ গ্রহণ ও পরিশোধ বেড়েছে। ২০১০ সালে $2.৯৪৭ বিলিয়ন বিদেশি ঋণ থাকলেও ২০২৩ সাল শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে $১৪.২৩১ বিলিয়ন। ঋণ গ্রহণ বেড়েছে ৩৮২%। একইভাবে ২০১০ সালে $২০৩ মিলিয়ন সুদ পরিশোধ করা হলেও ২০২৩ সাল শেষে সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে $১.৭২১ বিলিয়ন। স্বল্পমেয়াদী ঋণের সুদ পরিশোধ বেড়েছে ৭৪৭%। সার্বিকভাবে বিদেশি ঋণ বাড়লেও বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ৬ মাসে বেসরকারি খাতের বিদেশি ঋণ কমেছে প্রায় ২%। চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $২০.৫৭ বিলিয়ন। গত বছরের ডিসেম্বর শেষে ছিল $২০.৯৫ বিলিয়ন। ২০২৩ সালের অক্টোবর শেষে বেসরকারি খাতের বিদেশি ঋণের পরিমাণ $২১.২৮ বিলিয়ন থাকলেও ৯ মাসে অর্থাৎ চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ কমেছে $৭০৬ মিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সুদ আসল মিলিয়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে $১১.৬৫ লাখ। ঋণ পরিশোধ বাড়লেও উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কমেছে। গত প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থছাড় কমেছে $৪৩.৫৬ লাখ। এ সময় অর্থছাড় হয়েছে $৮৪.৬১ লাখ। অথচ গত বছরের একই সময়ে এটি ছিল $১২৮.১৭ লাখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন, মেগা প্রকল্পগুলো করতে গিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ $১০০ বিলিয়ন ছাড়িয়েছে। দুঃখজনক হলো, এসব ঋণের অর্থে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন যখন সম্পন্ন হবে, তখন প্রকল্পগুলোর আয় থেকে ঋণের কিস্তির অতি সামান্য অংশই পরিশোধ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, সরকার ছাড়াও সরকার পক্ষ থেকে বিভিন্ন ঋণের গ্যারান্টি দেওয়া হয়। এগুলোর অনেকটা অংশ কিন্তু সরকারি ব্যাংকই দিয়েছে। রাষ্ট্রায়ত্ত লোকসানি প্রতিষ্ঠানও আছে কিছু। এখন গ্যারান্টির ঋণগুলো যদি তারা ফেরত দিতে না পারে, তাহলে এটা দুশ্চিন্তার বিষয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।